সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। সো আজকে আমরা অনুশীলনী 2.2 সেট ফাংশনের 20 নাম্বার উদাহরণ থেকে শুরু করব। উদাহরণ 20, 19 s ইকুয়াল 2, 1, 2, 2, 3, 2, 4, 5 190 ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এখানে তোমাদের দুইটা বিষয় নির্ণয় করতে বলা হয়েছে, একটা ডোমেন আর একটা হচ্ছে রেঞ্জ। তাহলে সর্বপ্রথম কি করব, আমরা দেওয়া আছে বলে অঙ্কটা তুলে নিতে পারি। এখানে দেওয়া আছে বলে এসের যে এলিমেন্ট বা মানটা দেওয়া আছে এটা আমরা দেখে দেখে তুলে নেব। অতএব দেওয়ার পরে এস অন্যায়ের ক্রোমোজোরগুলোর প্রথম উপাদান সম। এখানে আমাদের যে ক্রোমোজোরগুলো আছে এর ভিতর থেকে আমাদের সর্বপ্রথম প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো সর্বপ্রথম আমরা তুলে নেব। তাহলে প্রথম উপাদান 2 ছিল 2, এখানে 2 ছিল 2, এটা 3 ছিল 3, 4 ছিল 4। এই প্রথম উপাদানগুলো তুলে নিয়েছি। অতএব এস অন্যায়ের ক্রোমোজোরগুলো দ্বিতীয় উপাদান সমূহ। এখানে দ্বিতীয় উপাদানের ভিতর কি কি ছিল? দ্বিতীয় ছিল 1, এই জন্য নেওয়া আছে 1, 2 ছিল 2, 3, 2 ছিল 2, 5 ছিল 5। দ্বিতীয় উপাদান নেওয়া হয়ে যাবে। তাহলে প্রথম উপাদান এবং দ্বিতীয় উপাদানগুলো আমরা ডিফারেন্স করে নিয়েছি বা সেপারেট করে নিয়েছি। নেওয়ার পরে ডোমেন আর রেঞ্জ তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে। ডোমেন আর রেঞ্জ যখনই নির্ণয় করব, এখানে সর্বপ্রথম ডোমেন কোনগুলো হয়? প্রথম উপাদানগুলোকে বলা হয় ডোমেন। এই যে এখানে প্রথম উপাদান ছিল 2, 2, 3, 4। তো এর জন্য আমরা কি করব? অতএব ডোমেন এস ইকুয়াল 2, 3, 4। যদি একই ধরনের সংখ্যা থাকে যে কোনো তার ভিতরে একটি নিতে হবে, এই জন্য নেওয়া হয়েছে 2। 3 ছিল 3, 4 ছিল 4, কারণ এখানে 2 দুইটা ছিল, যে কোনো একটা নিলে হবে। আর রেঞ্জ কোনগুলো হয়? দ্বিতীয় উপাদান যেগুলো আছে সেগুলোকে আমরা কি বলে থাকি? রেঞ্জ বলে থাকি। এখানে দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে 1, 2, 2, 5, এটা হচ্ছে দ্বিতীয় উপাদান। তাহলে এই দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে কি? রেঞ্জ। অতএব রেঞ্জ এস ইকুয়াল 1 ছিল 1, এখানে দুইটা 2 ছিল, তাহলে দুইটা 2-র ভিতর যে কোনো একটা নিলে এনাফ। 2, 5 ছিল 5। তো ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে, এই জন্য অ্যান্সার হচ্ছে 2, 3, 4 এবং 1, 2, 5। এটা হচ্ছে 20 নম্বর উদাহরণের সমাধান। 21 নম্বর উদাহরণটা দেখব। 21 নম্বর যে উদাহরণ আছে সেটা আমরা একটু দেখি। a ইকুয়াল 0, 1, 2, 3, r ইকুয়াল x, y কোলন x এলিমেন্টে y এলিমেন্টে এবং y ইকুয়াল x প্লাস 1 হলে r কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোম আর ও রেঞ্জ আর নির্ণয় করো। এখানে তিনটি অ্যান্সার বের হবে। একটা হচ্ছে আর কে তালিকা পদ্ধতি প্রকাশ করো, একটি অ্যান্সার হবে ডোম আর রেঞ্জ আর নির্ণয় করতে বলা হয়েছে। তো এখানে হচ্ছে তিনটির অ্যান্সার বের হবে। উদাহরণ 21 দেওয়া আছে a ইকুয়াল 0, 1, 2, 3, r ইকুয়াল x, y কোলন x এলিমেন্টে y এলিমেন্টে এবং y ইকুয়াল x প্লাস 1। এখানে যে শর্ত দেওয়া আছে শর্তটা ফলো করতে হবে। সর্বপ্রথম এখানে বলা হয়েছে কি x এলিমেন্টে এর যে এলিমেন্ট বা মানগুলো দেওয়া আছে সেটা হচ্ছে কার ধরে নিতে বলেছে? x এর ধরে নিতে হবে। আর এখানে y এলিমেন্ট এ এটা বলতে বোঝা যাচ্ছে y যে মানটা আমরা নিজে নিজে বের করব সেটা হচ্ছে এর ভিতরে আছে কিনা সেটা তোমাদের ফলো করতে হবে। এখানে y এর মানটা বের করতে হবে কিভাবে? এই যে এখানে এই শর্ত বা কন্ডিশন আছে এইটা অনুসরণ করে y এর মানটা তোমাদের সর্বপ্রথম বের করতে হবে। প্রথমে আর বর্ণিত শর্ত থেকে পাই। তাহলে এখানে যে শর্ত ছিল সেই শর্তটা এখানে আমরা তুলে নিয়েছি। এখন প্রত্যেকে x এলিমেন্ট এর জন্য y এলিমেন্ট y ইকুয়াল x প্লাস 1 এর মান নির্ণয় করি। এখানে x এলিমেন্ট এ বলতে এর যে মান বা উপাদান আছে সেটা হচ্ছে x এর মান হিসেবে আমরা ছকে তুলে নেব। নেয়ার পরে যে এখানে y এর মান, এই y এর এলিমেন্টটা কিভাবে বের করব সেটা তোমাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিই। কিভাবে y এর মান 1 পাবো সেটা আমি তোমাদের দেখাই। সর্বপ্রথম এখানে দেখো x আছে, x এর মান আমরা সর্বপ্রথম কত ধরেছি? 0। এই জন্য x এর মান আমরা কি দেব? 0। প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। তাহলে 0 আর 1 অ্যাড করলে কত হয়? 1। এই জন্য y এর মানটা হবে কি? 1। এবার আমরা
এক্স এর মান কত ধরেছি 1, তাহলে এখানে আমরা এক্স এর মান বসিয়ে দিই 1 প্লাস ছিল প্লাস 1 ছিল 1 আর 1 যোগ করলে কত হয় 2, তাহলে এখানে হচ্ছে y এর মানটা কীভাবে বের হবে 2 হবে। এক্স এর মান কত বসাবো 2, তাহলে এক্স এর মান আমরা কত দেব 2 প্লাস ছিল প্লাস 1 ছিল 1 টোটাল কত হচ্ছে 3, তাহলে y এর মানটা কত বের হয়েছে এখানে 3। এবার আমরা এক্স এর মান কত বসাবো 3 বসাবো, তাহলে এখানে তোমরা একটু ফলো করো এক্স এর মান কত বসাবো 3 প্লাস ছিল প্লাস 1 ছিল 1, তাহলে টোটাল 3 আর 1 যোগ করলে কত হয় 4, তাহলে হচ্ছে y এর মানটা আমরা এখন কত বসাতে পারি 4। এবার তোমাদের খুব ভালো করে একটা বিষয় রিয়ালাইজ করতে হবে যে এখানে y এর যে মানগুলো বের হয়েছে 1 2 3 4, কিন্তু y এর মানগুলো এর মানের ভিতর আছে কিনা সেটা একটু ফলো করো। এখন আমরা এর মানের ভিতর আছে 0 1 2 3, এখানে শুধু এক্সট্রা হিসাবে আমাদের হয়েছে কি 4, এখানে যে 4টা দেখতে পাচ্ছ 4 হয়েছে এক্সট্রা হিসাবে, তো এখানে 4 হচ্ছে এর ভিতর ছিল না, এর জন্য হচ্ছে আমরা কি করব 4কে বাদ দিয়ে দেব। 4 হচ্ছে এর এলিমেন্ট বা মানের ভিতর ছিল না, এই জন্য আমরা কি করব যেহেতু 4 এখানে আমরা দেব নট এলিমেন্ট এ, তার মানে এর হচ্ছে উপাদান নয়। কত উপাদান নয় 4, 4 হচ্ছে এর উপাদান নয়, কমা কাজেই 3,4, এখানে 3,4 দেওয়া হয়েছে কারণ এই 4 তো হচ্ছে এর ভিতর ছিল না, একটাই অপরাধ যে 4-এর এই লাইনে ছিল, এই জন্য 3কে বাদ দিয়ে দিতে হবে। 3,4 নট এলিমেন্ট আর, এটা হচ্ছে আর এর উপাদান নয়। আরকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো, অতএব আর ইকুয়াল, এখানে বাকি ছিল 0 ছিল 0 কমা 1, প্রথমে 1 তারপরে কমা 2, তারপর 2 3, এইগুলো নেব কারণ এটা হচ্ছে 4 হচ্ছে এর এলিমেন্ট ছিল না, এই জন্য ওইটাকে নিলাম না। এখন হচ্ছে ডোমেন আর রেঞ্জ তোমাদের নির্ণয় করতে বলা হয়েছে। এখানে ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে বলা হয়েছে, সর্বপ্রথম তোমাদের ফলো করতে হবে অতএব ডোমেন আর। ডোমেন কোনগুলো হয় সবসময়, ডোমেন হচ্ছে প্রথম উপাদানগুলো, এখানে প্রথম উপাদান কত আছে 0 ছিল 0, 1 ছিল 1, 2 ছিল 2। আর রেঞ্জ কোনগুলো হয়, রেঞ্জ সবসময় অলওয়েজ টাইম দ্বিতীয় উপাদানগুলো হয়। দ্বিতীয় উপাদান ছিল প্রথমে 1 ছিল 1, 2 ছিল 2, 3 ছিল 3, সবসময় দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে কি হয় রেঞ্জ হয়। এখানে 3টা অ্যান্সার হবে, আরকে তালিকা পদ্ধতি প্রকাশ করতে বলা হয়েছে, রেঞ্জ হচ্ছে এইটা, 3টায় তোমাদের অ্যান্সার দিতে হবে। উদাহরণ 23 নাম্বার, সর্বপ্রথম আমরা প্রশ্নটা একটু পড়ে নিই। ফাংশন অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউ মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই হলে দেখাও যে ফাংশন অফ 1 বাই ওয়াই ইকুয়াল ফাংশন অফ 1 মাইনাস ওয়াই। এখানে হচ্ছে সর্বপ্রথম এখানে যে ওয়াই ছিল এই ওয়াইয়ের মানটা সর্বপ্রথম আমরা কি বসাবো 1 বাই ওয়াই, এইটা দিয়ে যখন ক্যালকুলেশন কমপ্লিট হয়ে যাবে তখন আবার কি করব আমরা এখানে যে ওয়াই আছে এই ওয়াইয়ের মানটা আমরা বসাবো 1 মাইনাস ওয়াই। দেখা যাবে বলেছে তার মানে লাস্টে শর্ট দিতে হবে, আর লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড অনুযায়ী তোমাদের অঙ্কটি করতে হবে। সর্বপ্রথম কি করব দেওয়া আছে বলে এখানে যে মূল যে অঙ্কটি আছে সেটা আমরা তুলে নেব। 23 উদাহরণ, সর্বপ্রথম আমরা লেফট হ্যান্ড সাইডে অঙ্কটি করব, এই জন্য অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল দেওয়া আছে বলে অঙ্কটি তুলে নেব। ফাংশন অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউ মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, এটা হচ্ছে মূল প্রশ্ন থেকে আমরা তুলে নিলাম। এবার এখানে যে ওয়াই ছিল এই ওয়াইয়ের মানটা আমরা কি বসাবো 1 বাই ওয়াই, এটা লেফট হ্যান্ড সাইডে আছে উদাহরণ 23-এর 1 বাই ওয়াই, যেখানে আমরা ওয়াই পাবো সেই জায়গায় আমরা মান বসাবো কি 1 বাই ওয়াই। এখানে হচ্ছে ওয়াই ছিল এই জন্য ওয়াইয়ের মানটা দিয়েছে 1 বাই ওয়াই, পাওয়ার কিউ ছিল কিউ, মাইনাস ছিল মাইনাস, 3 ছিল 3, 3-র সাথে ওয়াই গুণ হিসাবে ছিল এই জন্য দেওয়া হয়েছে গুণ। ওয়াইয়ের মান হচ্ছে 1 বাই ওয়াই, পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। এখানে ওয়াইয়ের মান হচ্ছে 1 বাই ওয়াই, 1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস, এখানে ওয়াই আছে এই ওয়াইয়ের মান হচ্ছে 1 বাই ওয়াই। এখানে আমরা ক্যালকুলেশনটা একটু করে নেব। 1 বাই ওয়াইয়ের পাওয়ার হচ্ছে কিউ,
তার মানে পাওয়ার হচ্ছে যদি কিউ হয় তাহলে 1 কয়বার গুণ হবে, 3 বার 1 গুণ করব, 3টা 1 গুণ করে হয় 1। ওয়াইয়ের পাওয়ার আছে এই কিউ, তাহলে 3টা ওয়াই গুণ করলে ওয়াই কিউ, মাইনাস ছিল মাইনাস, 3 ছিল 3, ইন্টু হিসাবে ছিল ইন্টু, তাহলে 2টা 1 গুণ করলে হয় 1। যেহেতু ওয়াইয়ের পাওয়ার স্কোয়ার, তাহলে এখানে কয়টা ওয়াই গুণ করবা, 2টা ওয়াই গুণ করলে ওয়াই স্কোয়ার, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। এখানে 1 বাই ওয়াই ছিল 1, এখানে হচ্ছে 1 মাইনাস 1 বাই ওয়াই, ভগ্নাংশ হিসাব আছে, এখানে আমরা লসাগু করব। এখানে লসাগু করলে ওয়াই লসাগু হচ্ছে ওয়াই, তো ওয়াই দিয়ে সর্বপ্রথম নিচের ওয়াইকে কি করতে হয়, ভাগ করতে হয়, ভাগ করে যেটা পাবো সেটা হচ্ছে ওপরে 1-এর সাথে গুণ করব। ওয়াই দিয়ে ওয়াইকে ভাগ করলে হয় 1, 1 দিয়ে 1-এর সাথে গুণ করলে হয় 1, মাইনাস ছিল এই মাইনাস। এবার ওয়াই দিয়ে ডিরেক্টলি 1-এর সাথে গুণ হয়ে যায়, তাহলে ওয়াই দিয়ে 1-এর সাথে গুণ করলে কি হয়, ওয়াই। এখানে যেটা আছে সর্বপ্রথম আমরা কি করব, এখানে আমরা একটু ক্যালকুলেশন করে নিই। তাহলে এখানে দেখো 1 বাই ওয়াই কিউ, মাইনাস ছিল মাইনাস, 3 1-এর সাথে গুণ হবে, কারণ 3 সবসময় উপরের সংখ্যার সাথে গুণ হয়। 3 দিয়ে 1-এর সাথে গুণ করলে কি হয় 3, নিচে ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। 1 বাই ওয়াই এটা কি হিসাবে আছে, গুণ হিসাবে আছে, 1 হচ্ছে উপরের সাথে গুণ হবে, আর নিচের ওয়াই আছে নিচের ওয়াইয়ের সাথে গুণ হবে। তো 1 দিয়ে ওয়াইয়ের সাথে গুণ করলে ওয়াই হয়, মাইনাস ছিল মাইনাস, 1 দিয়ে 1-এর সাথে গুণ করলে 1-ই হয়। নিচের ওয়াই আর ওয়াই গুণ করলে কি হয়, ওয়াই স্কোয়ার, কারণ লবের সাথে লব গুণ, হরের সাথে হর গুণ হয়। উপরে এটা আমরা কি হিসাবে জানি, বাই, তাহলে বাই, উপরে এগুলো লব আর নিচেরটাকে বলা হয় হর। এখানে বাই আছে, বাই মানে কি ভাগ, তো সর্বপ্রথম যে লব আছে সেটা আমরা তুলে দেব, এটাকে আমরা কি বলে ভাগ, এই জন্য আমরা কি দিয়েছি ভাগ, নিচে হর ছিল হর পাশে দিয়েছি। এইটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে তোমাদের অনেক সিলিট হবে, বা তো ওপর নিচ যখন আমরা লব আর হরের ক্যালকুলেশন করে অনেকের কাছে কঠিন মনে হয়, এই জন্য আমরা কি করলাম, যেহেতু এটাকে আমরা জানি কি ভাগ, এই জন্য ভাগ চিহ্ন দিয়ে আমরা নিচে যে হর ছিল সেটা পরে দিয়েছি। তো এখানে ক্যালকুলেশন করলে একটু ইজি হবে। সর্বপ্রথম আমরা এখানে হরগুলো লসাগু করব। এখানে যে হরগুলো আছে এগুলো লসাগু কি হয়, এখানে ওয়াই কিউ আর ওয়াই স্কোয়ারের লসাগু হয় হচ্ছে ওয়াই কিউ। এখানে ওয়াই কিউ দিয়ে সরাসরি 1-এর সাথে কি হয়, গুণ, ওয়াই কিউ প্লাস ছিল প্লাস, ওয়াই স্কোয়ার দিয়ে যদি ওয়াই কিউকে আমরা ভাগ করি শুধুমাত্র কি থাকে, ওয়াই, সে ওয়াই দিয়ে 3-র সাথে গুণ করলে কি হয় 3y, মাইনাস ছিল মাইনাস। এবার এখানে ওয়াই কিউ আছে, এখানে ওয়াই কিউ, এই ওয়াই কিউ দিয়ে ওয়াই কিউকে আমরা যদি ভাগ করি কত হয় 1, 1 দিয়ে 1-এর সাথে গুণ করলে 1, ভাগ ছিল, আচ্ছা ভাগ ছিল, আমরা কি করে দিলাম গুণ, যখনই আমরা ভাগকে গুণ করবো নিচেরটা চলে যাবে উপরে, উপরেরটা চলে আসবে নিচে। তো এখানে দেখে আমরা ক্যালকুলেশন করা যায় কিনা, ওয়াই স্কোয়ার দিয়ে যদি আমরা ওয়াই কিউকে যদি ভাগ করি বা কেটে দিই তাহলে কি থাকে, শুধুমাত্র একটা ওয়াই, আর উপরে কি থাকে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউ, এখানে তুলে দিয়েছি। এখানে ওয়াই আছে বাট এখানে কি হিসাবে আছে, ইন্টু বা গুণ হিসাবে, তাহলে ওয়াই দিয়ে এগুলোকে আমরা কি করব, গুণ করে দেবো, তাহলে ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, এভাবে আমরা রেখে দিতে পারি। তাহলে লেফট হ্যান্ড সাইডে যে অ্যান্সারটা বের হয়েছে, সেটা হচ্ছে 1 মাইনাস 3y প্লাস ওয়াই কিউ বাই ওয়াই ইন্টু ওয়াই মাইনাস 1, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। এবার আমরা কোনটার কাজ করব, রাইট হ্যান্ড সাইড। আবার দেব, আবার কমা, অতএব রাইট হ্যান্ড সাইড, এবার আমরা রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষের কাজগুলো করব। ফাংশন অফ ওয়াই ইকুয়াল ওয়াই কিউ মাইনাস 3y স্কোয়ার প্লাস 1 বাই ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, এটা হচ্ছে কি মূল অঙ্ক। এই মূল অঙ্কটি প্রশ্ন থেকে দেখে দেখে তোমরা তুলে নেবে, নেয়ার পরে এবার ওয়াইয়ের মান আমরা বসিয়ে দেব, ওয়াইয়ের মান কত হয় সেটা আমরা এবার দেখি। এখানে দেখো ওয়াইয়ের মান আমরা কি বসিয়ে দিয়েছি, 1 মাইনাস ওয়াই, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে ছিল যে ওয়াইয়ের মান বসাতে হবে 1 মাইনাস ওয়াই। এখানে ওয়াই ছিল, ওয়াইয়ের মান হচ্ছে 1 মাইনাস ওয়াই, পাওয়ার কিউ ছিল কিউ, মাইনাস ছিল মাইনাস, 3-র সাথে ওয়াই স্কোয়ার কি হিসাবে গুণ, 3 ইন্টু ওয়াইয়ের মান হচ্ছে 1 মাইনাস ওয়াই, পাওয়ার স্কোয়ার ছিল স্কোয়ার, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1। এবার নিচে দেখি এই ওয়াইয়ের মান হচ্ছে কত, 1 মাইনাস ওয়াই, এটা কি হিসাবে ছিল ইন্টু, এই জন্য ইন্টু 1 ছিল 1 সেকেন্ড ব্র্যাকেট, মাইনাস ছিল মাইনাস, কারণ ওয়াইয়ের মান হচ্ছে কি
ওয়ান মাইনাস ওয়াই, ওয়ান মাইনাস ওয়াই, এই জন্য এখানে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, পরপর দুইটা ফার্স্ট ব্র্যাকেট বসানো, এই জন্য সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। এখন তাহলে প্রথম পদের মাথায় কি হয় কিউ, সূত্র অনুযায়ী মাইনাস, সূত্রে 3, প্রথম পদের মাথায় স্কোয়ার, প্রথম পদ 1 ছিল, 1-এর মাথায় স্কোয়ার, ইন্টু দ্বিতীয় পদ ফর্মুলা অনুযায়ী প্লাস, ফর্মুলা অনুযায়ী 3 প্রথম পদ ইন্টু দ্বিতীয় পদ ওয়াই, দ্বিতীয় পদের মাথায় কি হয় স্কোয়ার হয়, ফর্মুলা অনুযায়ী মাইনাস, এবং দ্বিতীয় পদ ওয়াই ছিল, ওয়াইয়ের মাথায় কিউ হবে, মাইনাস ছিল মাইনাস, 3 ছিল 3, তো এখানে কি দেখো 1 মাইনাস ওয়াই অল স্কোয়ার, এটা হচ্ছে এ মাইনাস বি অল স্কোয়ারের একটা ফর্মুলা আছে সাধারণ বর্গের, সেই ফর্মুলাটা ফেলতে হবে। প্রথম পদের মাথায় স্কোয়ার মাইনাস সূত্র 2 ইন্টু প্রথম পদ 1, দ্বিতীয় পদ ওয়াই, ফর্মুলা অনুযায়ী প্লাস, এবং দ্বিতীয় পদের মাথায় কী হয় স্কোয়ার, এখানে প্লাস ছিল প্লাস, 1 ছিল 1, নিচে 1 মাইনাস ওয়াই, এখানে আমরা একটু ক্যালকুলেশন করি, 1 ছিল 1, মাইনাস ছিল মাইনাস, 1 ছিল 1, এই মাইনাস মাইনাসে প্লাস হয়ে যায়, যখন আমরা ব্র্যাকেট তুলে দেবো তখন হয়ে যাবে কি প্লাস। তাহলে এখানে দেখো ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়েছে, এখানে 1-এর পাওয়ার কী ছিল, 3টা 1 গুণ করলে 1 হয়, মাইনাস ছিল মাইনাস 3, আচ্ছা এখানে কত স্কোয়ার আছে, দুইটা 1 গুণ করলে কী হয় 1-ই হয়, তার মানে 3 দিয়ে 1-এর সাথে গুণ করলে 3 হয়, 3 দিয়ে ওয়ার সাথে গুণ করলে 3y, প্লাস ছিল প্লাস 3, 1 দিয়ে গুণ করো 3 হয়, ওয়াই স্কোয়ার গুণ করলে 3y স্কোয়ার, মাইনাস ছিল মাইনাস, ওয়াই কিউ ছিল ওয়াই কিউ, এখানে মাইনাস 3 ছিল মাইনাস 3, এবার ভিতরে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমরা একটু করে নিই, ক্যালকুলেশনটা ফার্স্ট ব্র্যাকেটের ক্যালকুলেশনগুলো আগে শেষ করে নিই, দুটো 1 গুণ করলে 1 হয়, মাইনাস ছিল মাইনাস 2, 1 আর ওয়াই গুণ করলে হয় 2y, প্লাস ওয়াই স্কোয়ার ছিল ওয়াই স্কোয়ার, প্লাস 1 ছিল 1, নিচে 1 মাইনাস ওয়াই, এখানে 1-এর আগে প্লাস আর 1-এর আগে মাইনাস, এই জন্য প্লাস মাইনাসে কী করা হয়েছে কেটে দেওয়া হয়েছে, এখানে যা আছে সম্পূর্ণ এই পর্যন্ত আমরা তুলে দেব, নেওয়ার পরে মাইনাস, এখানে 3 এইগুলোর সাথে কি হিসাবে আছে, সব ইনটু হিসাবে আছে বা গুণ হিসাবে আছে, এই জন্য আমরা 3 দিয়ে 1কে গুণ করলে কি হয় 3, এবারে মাইনাস মাইনাসে কি হয়ে গেল এখানে প্লাস, 3 দিয়ে 2y সাথে গুণ করলে 6y হয়, মাইনাস আর প্লাস হয়ে গেছে এখানে কি মাইনাস, 3 দিয়ে ওয়াই স্কোয়ারকে গুণ করলে 3y স্কোয়ার, প্লাস ছিল প্লাস, 1 ছিল 1, এখানে নিচে দেখো, এখানে যদি আমরা এটা কেটে দিই, এখানে শুধুমাত্র থাকে কি ওয়াই, ওয়াইয়ের সাথে এটা কি হিসাবে আছে বলে দিন গুণ হিসাবে, এই জন্য ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, 1-এর আগে প্লাস, আর এখানে কি 1-এর আগে প্লাস, এই প্লাস আর প্লাসে কত হচ্ছে প্লাস প্লাসে প্লাস, তার মানে 1 আর 1 যোগ করলে হয় 2, আর মাইনাস 3-র ভিতর যদি আমরা প্লাস 2 মাইনাস করে দিই তাহলে কত থাকে 1, কারণ এখানে 3 বড় ছিল, 3-র আগে মাইনাস আছে, এই জন্য এখানে বসবে মাইনাস, এখানে দেখো 6y আগে প্লাস আর 3y আগে মাইনাস, মাইনাস প্লাসে কি হয় মাইনাস, তার মানে 6টা ওয়াইয়ের ভিতর 3টা ওয়াই যদি বাদ দিই 3টা ওয়াই হয়, প্লাস কেন হলো, যোগ বিয়োগের ক্ষেত্রে যে সংখ্যা বড় তার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসে, 6y বড় এই জন্য এর আগে প্লাস আছে, এই জন্য এখানে বসেছে প্লাস। এবার একটু দেখি, এখানে মাইনাস ওয়াই কিউ আছে, এখানে শুধুমাত্র বাকি ছিল কি মাইনাস ওয়াই কিউ, সেটা তুলে দিয়েছি, আর এখানে বাকি আছে কি নিচে ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, ওয়াই ইন্টু 1 মাইনাস ওয়াই, এর পরের ধাপটা দেখি, যখনই ব্র্যাকেট করব তখনই হচ্ছে ভিতরের চিহ্নগুলো কি হয় পরিবর্তন হয়, তাহলে এখানে মাইনাসটা বাইরে, 1 ছিল 1, মাইনাস মাইনাস, এখানে মাইনাস প্লাসে কি হয়ে গেছে মাইনাস, যখনই আমরা ব্র্যাকেট করব তখন চিহ্নের পরিবর্তন হয়, তাহলে এখানে কি আছে 1-এর আগে মাইনাস, তাহলে এখানে মাইনাস 1, এই মাইনাস প্লাস, এই মাইনাস প্লাসে মাইনাস, 3y ছিল 3y, এই মাইনাস মাইনাসে হয়ে গেছে প্লাস, যখনই ব্র্যাকেট করবে চিহ্নের পরিবর্তন হবে, নিচে যা ছিল সেটা তুলে দেব, y ছিল y মাইনাস, আর এই মাইনাসে কি হয়ে যাচ্ছে এখানে প্লাস, একটু ফলো করো, এই মাইনাস আর এর আগে মাইনাসে কি হয়ে যাচ্ছিল আমাদের এখানে প্লাস, এখানে মাইনাস আছে, মাইনাস যদি আমরা কমন নিই তাহলে ওয়ার আগে কি হয়ে যায় মাইনাস, তাহলে এখানে হচ্ছে মাইনাস আছে, তখন হয়ে যাবে কি এখানে যখনই ব্র্যাকেট করবে তখন হয়ে যাবে কি মাইনাস মাইনাসে প্লাস ওয়াই, তখন এই প্লাসের জায়গায় কি হয়ে যাবে মাইনাস, 1 ছিল 1, আবার যদি এই মাইনাস ওয়াই দিয়ে যদি এটাকে গুণ করি
আবার আগের অবস্থায় ফিরে পাওয়া যায়। এখানে ওয়াইয়ের আগে মাইনাস আছে, এখানেও মাইনাস আছে, মাইনাস উপর নিচ কেটে দিতে পারি বা ভাগ করে দিলে প্লাস হয়ে যায়। তাহলে এখানে যেটা আছে সেটা আর নিচে যা আছে সেটা তুলে দেব। এখানে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের দুটাই অ্যান্সার সেম বের হয়েছে, তাহলে অঙ্কটি মিলে গেছে। এর জন্য আমরা কী করব, অতএব লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড ইকুয়াল শোড। সেই জন্য দেখাতে বলা হয়েছিল লাস্টে শোড লিখে দিবে। এটা হচ্ছে সমাধান।